সুপ্রভাত বন্ধুরা, আমি শুভ্র ব্যানার্জি আপনাদের আরও একবার আমার পেজে স্বাগত জানাই। চলে এসেছি অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রজনীগন্ধার ফুল আসছেন, সেটাকে কি করে আমরা তার ফুল আনতে পারি। টিউবারটা নির্বাচন করতে হবে, সেটা কিন্তু যথেষ্ট সুডৌল টিউবার নির্বাচন করতে হবে। আপনারা যেখানেই যাচ্ছেন, যেখান থেকে টিউবার নিয়ে আসছেন, সেটা যেন সঠিক সুডৌল টিউবার হয়। ছোট টিউবার কিন্তু সবসময় ফুল দিতে সক্ষম হয় না। দ্বিতীয় কথা হচ্ছে একটি রজনীগন্ধার টবে আপনারা কিন্তু খুব বেশি 2টো বা 3টে বা 4টে খুব বেশি হলে আপনারা কিন্তু টবে টিউবার ইউজ করতে পারেন, তাও টবের মাপ অনুসারে। আপনারা একটু গ্যাপে গ্যাপে এগুলোকে মাটিতে নির্বাচন করতে হবে, মাটিতে এটাকে পুঁততে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে রজনীগন্ধার বেশিরভাগ সময় দেখা যায় রজনীগন্ধার যে পাতাগুলো আছে সেগুলো অনেক বেশি হয়ে যায়। যে কোনো গাছে যদি ভেজিটেরিয়ান গ্রোথ বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ফুল আসে না। আমি আপনাদের একটা জিনিস বলবো, হয়তো আপনাদের যাদের ফুল আসে না তাদের সাথে এরকম জিনিস হতে পারে। এই যে দেখছেন রজনীগন্ধার এই পাতাগুলো দেখবেন আপনাদের অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন কি করবেন, এই যে পাতাগুলো যেগুলো এক্সট্রা বেরিয়ে আছে এগুলোকে এখান থেকে পুরো ছেটে দেবেন। পুরো ছেটে দিলেন, ছেটে দেওয়ার পর আপনি কিন্তু এখানে লাল পটাশ ইউজ করবেন। বলুন, লাল পটাশ আপনি 1 চামচ গাছের গোড়া থেকে টিউবার থেকে দূরে টবের কিনারা বরাবর আপনি ছড়িয়ে দিয়ে আপনি জল দিয়ে দেন। দেখবেন খুব সুন্দর আপনার কিন্তু 2 সপ্তাহ মধ্যে আপনার কিন্তু ফুল চলে আসবে। দেখেন আমারও কিন্তু এরকম একটা প্রবলেম হয়েছিল। আমার এখানে একটাই বসানো আছে, টবে একটা টিউবার বসানো আছে। আমার এটাতে ফুল আসছিল না। আমি এরকমভাবে কিন্তু উপকার পেয়েছি। আবার আরেকটা টব আপনাকে দেখাচ্ছি, আমার জায়গা কম ছিল, এখানে কিন্তু আমার 4টে টিউবার বসানো আছে, এটাতেও কিন্তু ফুল আসছিল না। আমিও কিন্তু একই রকম প্রসেস ব্যবহার করেছি। দেখেন এখানেও কিন্তু ফুল চলে এসেছে। তা এইরকমভাবে মেন ব্যাপার হচ্ছে যে কোনো গাছে যেটা বললাম, ভেজিটেরিয়ান গ্রোথ বেশি হলে কিন্তু সেখানে ফুল আসে না বা আসতে দেরি হয়। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই জিনিসটা ফলো রাখতে হবে। গাছের পাতা কেটে দেবেন আর লাল পটাশটা ইউজ করেন, রজনীগন্ধার ক্ষেত্রে ভালো কাজ করে।